স্বাস্থ্য ভবন থেকে কিছুটা দূরে তাদের ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। রাতভর অবস্থান বিক্ষোভ চলে জুনিয়র চিকিৎসকদের। তাদের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন আপামর জনসাধারণ। 10-এ ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কারা আসবেন, কেউ আসতে চান কিনা, কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। 30 দিন অলরেডি অপেক্ষা করেই আছি। আজকে রাতেও অপেক্ষা করছি। আমরা শুধু এইটুকু বলেছি যে আমরা যা পদক্ষেপ চাইছি তার কাছ থেকে এই যে এই মেলটাকে আমরা প্রত্যাখ্যান করলাম। কিন্তু আমরা তো এটা বলিনি যে আলোচনার রাস্তা সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে আলোচনার রাস্তা এখনো খোলা আছে এবং এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি। যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশন কি আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারি বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজ যার কাছ থেকে মনে করি যে দাবিগুলো আমরা দিতে পারি সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করি। আচ্ছা, সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেন্টার থেকে গেলেও হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে গেলেও। সুবিচারের পাশাপাশি তাদের নিরাপত্তার দাবিও জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তারা সাধারণ মানুষের পাশে রয়েছেন। মেডিকেল কলেজ চত্বরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা অভয়া ক্লিনিক খুলেছেন, সেখানেই বিনামূল্যে আউটডোর চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা। স্বাস্থ্যমন্ত্রী হয়ে উনি কালকে এই আমাদের বোন অভয় বা তিলোত্তমার বিচারের কোনো একটা কিনারা না হওয়ার পরেও উনি আমাদেরকে উৎসবে ফিরতে বলেছেন, পুজোয় ফিরতে বলেছেন। আমরা এতটাই ভারাক্রান্ত এবং এতটাই অনিরাপদ যে আমরা নিজের কর্মক্ষেত্রে তো ফিরতে পারছি না এবং উৎসবে ফেরার মতো কোনো মানসিকতা, কোনো ইচ্ছে এই মুহূর্তে আমাদের কারণ নেই। আমরা রোগীদের পাশে আছি, মানুষের পাশে আছি। আমাদের পরিষেবা আমরা যতটা পারছি এমার্জেন্সির পাশাপাশি এই অভয় ক্লিনিকের দ্বারা আমরা চালিয়ে যেরকম যাচ্ছি সেরকম চলবে। চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেখানে 10টিরও বেশি বিভাগের চিকিৎসকরা রয়েছেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। তাদের দাবি যতদিন না আরজি কারের ঘটনায় সুবিচার মিলছে ততদিন কর্মবিরতি অব্যাহত থাকবে। এটা আমাদের একটা প্রতিবাদের ধরন। আমরা এভাবে প্রতিবাদ করছি যাতে আমাদের দিদি ন্যায় বিচার পায়। আমরা তো আমাদের হাসপাতালে কর্মবিরতি রেখেছি, আমরা জুনিয়র ডাক্তাররা। আমাদের সিনিয়র ডাক্তাররা ওখানে এমার্জেন্সি বিভাগ চালু রেখেছেন, সমস্ত এমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছে। কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন, কারণ আমরা হাসপাতালে কর্মবিরতি রেখেছি। এদের তো আমাদেরকে প্রয়োজন, তাই আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সেবা করছি। মনে করাতে চাই যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে ভেঙে পড়েছে আছে তার কারণ কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নয়। কারণ জুনিয়র ডাক্তাররা ট্রেনিং, তারা শিক্ষানবিশ, তাদের ইন্ডিপেন্ডেন্টলি খুব কম কাজ করারই অধিকার রয়েছে। আমাদের স্টেটে 3 টায়ার যে হেলথ সিস্টেম রয়েছে, প্রাইমারি হেলথ সেন্টারগুলো, সিএইচসিগুলো, ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো, সুপার স্পেশালিটি হাসপাতালগুলো, সেগুলো সমস্ত ভেঙে পড়ার কারণে, তাতে বহুদিন ধরে প্রপার রিক্রুটমেন্ট না হওয়ার কারণে যে ডাক্তারদের একটা কৃত্রিম অভাব তৈরি হয়েছে। সেই অভাবের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে চাপ এসে পড়ছে 26টা মেডিকেল কলেজে, এবং সেই মেডিকেল কলেজগুলিতে প্রপার সংখ্যক ফ্যাকাল্টি না থাকার কারণে
মেডিকেল কলেজগুলো সমস্ত চাপ এসে পড়ছে জুনিয়র ডাক্তারদের কাঁধে। ফলে যখনই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেন তখনই সেই আন্দোলনকে দমানোর জন্য এই একই কথা উঠে আসে। আমরা জোর কণ্ঠে এটা জানিয়ে দিতে চাই তীব্রভাবে যে এই যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যদি ভেঙে পড়ে থাকে তাহলে তার দায় কেবল এবং কেবলমাত্র স্বাস্থ্য প্রশাসনের। তারা বড় বড় বাড়ি বানিয়েছে কিন্তু সেখানে ডাক্তার রিক্রুটমেন্ট করেনি, তারা গাল ভরা নাম দিয়েছে কিন্তু সেখানে পরিকাঠামো গড়ে তোলেনি। ফলে সমস্ত চাপটা সারা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের চাপটা এসে পড়েছে আমাদের মতো শিক্ষানবিশদের কাঁধে। এই কথাটার মতন এত অমানবিক এবং অসংবেদনশীল একটা কথা ক্ষমতার ওই স্তর থেকে আমরা শুনতে পাবো বলে আশা করি না। আমরা আশা করি যে গণতন্ত্রে যারা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি হন তাদের সঙ্গে আমাদের ইমোশনের একটা রেজোনেশন থাকবে। যখন সারা বাংলার মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন, প্রতিরোধ করছেন, প্রতিবাদ করছেন, মিছিলে হাঁটছেন, সে সময় জোর করে তো তাদেরকে দিয়ে উৎসবের আনন্দ করানো যায় না। উৎসব তো একটা স্পন্টেনিয়াস বিষয়। এখানে যারা সুকুমার রায়ের যে কাতুকুতু বুড়োর ছড়াটা ছিল, কবিতাটা ছিল, সেই কবিতাটার মতো জোর করে কাতুকুতু দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা হচ্ছে। সেখানে সেটা একটা ছড়ার মধ্যে ছিল, তাই সেটা নির্মল আনন্দের জায়গা ছিল। এখানে এটা একজন ক্ষমতাশীলের কণ্ঠে শোনা যাচ্ছে, তাই এটা একটা অশ্লীল আনন্দে এসে পরিণত হচ্ছে। আইন তৈরি হয় মানুষের জন্য, অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের দৃঢ়তা, সাহসিকতা সবটাই আছে, তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। দে আর কম্পিটেন্ট এনাফ। তারা যে লড়াইটা 1 মাস ধরে দিচ্ছেন, এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন। উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও 54% লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছে। উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী। এবারেও উনার পার্টি 45.67% ভোট পেয়েছে। গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে। অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়। এখানকার নাগরিকরা প্রদীপ জ্বালাচ্ছিলেন, মোমবাতি জ্বালাচ্ছিলেন। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। কেউ তিলোত্তমা, কেউ অভয়া, কেউ কাদম্বিনী বলছিলেন, কেউ কাঁদছিলেন, কেউ চিৎকার করছিলেন বিচার চাই। হামলা দেখেছেন পৌর প্রধান আর ব্লক প্রেসিডেন্টের, এখানকার আইসি আর নিশিগঞ্জের আউটপোস্টের রশি, এখানকার এসপির মদতে এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল, 16তে কংগ্রেস ছিল। ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয়, বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে পাশে দাঁড়াই। মাথা ভাঙার নাগরিকরা আক্রান্ত, আমরা পাশে দাঁড়িয়েছি। বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী বলেছেন, জুনিয়র চিকিৎসকদের দাবি ন্যায়সঙ্গত, তাদের আন্দোলনের পাশে রয়েছে দল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে মতামত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের একটাই বক্তব্য ছিল, প্রথম দিন থেকে ওদের 5টা দফা দাবি আছে এবং এই 5 দফা দাবি কিন্তু বৃহত্তর ক্ষেত্রে নয়, তাদের সুরক্ষাজনিত কারণকে দর্শিয়ে তাদের এই 5টা দাবি ছিল। তাদের এই 5টা দাবি পূরণ হয়নি। পশ্চিমবঙ্গ সরকার বা এই সরকারের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ঘিরে যে দাবিগুলো, তিনি কিন্তু একবার বারবার হাওয়ায় বলছেন কথাটা যে চাইলে তারা আমার সঙ্গে বসতে পারে, কিন্তু প্রকৃত অর্থে উনি আলোচনার টেবিলে নমনীয় হয়ে কি বসেছেন? বসেন। কাজেই ওনার কোনো সদিচ্ছা নেই। ওনার মানসিক যা স্থিতি, তাতে ওনার স্বৈরাচারী মানসিকতারই প্রকাশ। শিল্পী প্রশান্ত শেঠ, অশোক চক্রবর্তীদের কণ্ঠেও ধরা পড়েছে উই ওয়ান্ট জাস্টিস। আসল যে খুনি ধরা পড়তো, কিন্তু কেন এর পিছনে কি চাল আগে তুই বল। শুন, কারণ কি জানিস? কি কারণ?
কারণ হচ্ছে যদি তথ্য প্রমাণ সব ঠিকঠাক থেকে যায় তবে কান টানলে মাথা চলে এই যে আরজি করে যে নারকীয় ঘটনাটা ঘটলো, এই ঘটনাতে আজকে যেমন পশ্চিমবঙ্গ ছাড়াও সারা দেশ তথা বিদেশেও আন্দোলন চলছে উত্তাল। এই উত্তাল আন্দোলনে আমরা আগে থেকেও ছিলাম, এখন আমরা নতুন করে আরেকটা গান বেঁধেছি আরজি করের এই যে ঘটনার প্রতিবাদে। আমরা মানুষকে আরও জাগরিত, আরও সোচ্চার করার জন্য, আমরাও এটাতে সামিল হওয়ার জন্য আমরা এখানে গান বেঁধে রিহার্সাল করে আমরা কাল থেকেই আমরা ময়দানে নেমে যাচ্ছি। অলিতে গলিতে চারিদিকে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই, যাতে আন্দোলন আরও তীব্র থেকে তীব্র হোক। এই যে আরজি করের যে ঘটনা, সেই যে পৈশাচিক ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার যে ঘটনা, আজকে তাকে সেই প্রমাণ লোপাটে নানা রকম আড়ালের যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে এবং জাস্টিসের দাবিতে, সঠিক যেন বিচার হয় তার দাবিতে আমরা অলিতে গলিতে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা এই কুতুবপুর গম্ভীরা দলের পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করে মানুষের মধ্যে ছড়িয়ে দেব। We want justice. 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 We want. জীবন কিশোর চট্টোপাধ্যায় আরজি করের তরুণী চিকিৎসকের হত্যার প্রতিবাদ জানিয়ে ভাদু গান বেঁধেছেন। বাবার সঙ্গে কন্যা বৃতি ও ছাত্রছাত্রীরা ভাদু গানের মধ্য দিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। আমরা রাস্তায় নেমে বেরিয়েও প্রতিবাদ করেছি, পথে হেঁটে, গান গেয়ে, স্লোগান দিয়ে, এবং সোশ্যাল মিডিয়াতে তো আমরা রয়েছি। বাবা এই গানটি বেঁধেছে এবং সঙ্গে সঙ্গে আমি কলকাতা থেকে এসেছি যে সবাই মিলে এই গানটির দ্বারা আমরা প্রতিবাদ জানাবো। এই সময় ভাদ্র মাস এবং ভাদুর সময় এই ভাদু গানটি আমাদের হঠাৎ করেই বেরিয়ে এসেছে এবং এই গানের দ্বারা আমরা প্রতিবাদ করেছি এই কারণেই, কারণ আমিও একটি মেয়ে, আমি একজন সঙ্গীত শিল্পী, বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি এবং আমি এটা নিজেও অনুভব করেছি যে বিভিন্ন জায়গায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। আমি এটাই চাই যেন প্রতিটি মেয়ের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয়। আমরা তো কোনো রাজনৈতিক লোক নই যে আমরা কোনো রাজনৈতিক মঞ্চে গিয়ে আমাদের কথা বলবো, ফলে আমরা যা বলতে চাই আমরা সবটাই গানে গানে বলি। আমাদের এই সময় একটা পরব এই রাঢ়বঙ্গে চলছে, ভাদু পরব বা ভাদু উৎসব। ভাদু জানেন, ভাদু একটি সমাজসেবী মেয়ে ছিল যার এরকম আকস্মিক মৃত্যু ঘটেছিল। আমি কোথাও যেন একটা মিল খুঁজে পেয়েছি এই অভয়ার সঙ্গে, আমাদের ওই ভাদুর কোথায় একটা মিল খুঁজে পেয়েছি এবং ভাদুর কাছে আমার এই নিবেদন, আমার এই আবেদন যে চল একবার আরজি করে গিয়ে দেখে আসি কি ঘটছে। হ্যাঁ, এবং বিচার হোক, আমরা চাই বিচার হোক, ন্যায্য বিচার হোক।